সুন্দর মিষ্টি কুমড়ো শাক একেবারে কুমড়োর বাগান থেকে এই আরেকটা বাগানে চলে এসেছি, পাঁচ শাকের বাগানে চলে এসেছি। আজকে মিষ্টি কুমড়ো শাক কাটছি আর মিষ্টি কুমড়ো শাকের একটা দারুণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে কুমড়োর ডাটার থেকে পাতা বেশি নেব। আজকে আসলে শাকই করবো আর তার জন্য পাতাটা একটু বেশি লাগবে। এমনিতে কিন্তু কুমড়ো শাক একটু খসখসে মতো হয়, তবে আজকে আমি বেগুন দিয়ে রান্না করব আর তার জন্য একটু খসখসে লাগবে না। বেশ অনেকগুলো ডাটা তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে। বাগান থেকে শাকটা নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য কিন্তু খুব মোটা মোটা ডাটা নেইনি, ছোট ছোট ডাটাগুলোই নিয়েছি। আজকে রান্নার জন্য শুধু পাতা ডাটাটা নেব তাই নয়, পাতার মধ্যে যে ডাটাগুলো থাকে সেটাও কিন্তু নেব। আর এমনিতে আমরা কিন্তু মাছ মাংস ডিম সবাই খাই, তবে একটা সাধারণ শাকও যে এত টেস্টি হয় আজকে রান্নাটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। এটা খুবই সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। কুমড়োর ডাটাগুলো সব কেটে নিয়েছি আর এদিকে পাতাগুলো আমি বেছে রেখে দিয়েছি, এবারে কুচি করে কেটে নিচ্ছি। বেশি তেল মশলা রান্না সবার কাছে কিন্তু টেস্টি হয়, তবে একেবারে তেল মশলা কম দিয়েও রান্না যে এত টেস্টি হয় আজকে রান্নাটা সেরকমই একটা রান্না। তেল মশলাও কম লাগবে, আবার খেতেও দারুণ লাগবে। শাকটাও খুব সুন্দর করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এখন প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে তাই একটু বালি ঠালি লেগে আছে, একটু ভালো করে ধুতে হবে। শাকটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে সামান্য একটুখানি তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি রাঁধুনি, আর রাঁধুনিটা হাতে একটু ঘষে দেব। এর উপরে দেব শাকটা। এবারে শাকের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর শাকের থেকে দেখুন লবণ দেওয়া অনেকটা জল উঠে গেছে। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
বেগুনটা কেটে ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে শাকটা দেখি কেমন হলো। ঢাকা দিয়ে শাকটা বেশ কিছুক্ষণ রান্না হয়েছে, আর অনেকটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে বেগুন ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনটা ভেজে নিচ্ছি। তেলের উপরে বেগুন দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে সামান্য একটু লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। হলুদ লবণ দিয়ে বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় বেগুনটা ভাজা ভাজা হতে থাক, আর আমি একটুখানি কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আদা বাটা করে নিচ্ছি। এখানে বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একসঙ্গে করে একটু বাটা করে নেব। বেগুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে এই বেগুনের মাঝখানে একটুখানি জায়গা করে নিচ্ছি, আর এর মধ্যে দেবো থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার শাকটা দেবো। বেগুনের সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার শাকের মধ্যে যে জল জলে একটা ভাব রয়েছে সেই জল জলে ভাবটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকটা রান্না করে নিয়েছি। শাকের মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটাও শুকিয়ে গেছে। শাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। শাকটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। কুমড়ো শাক এমনিতে কিন্তু খসখসে হয়, আর এইভাবে রান্না করলে একটুও খসখসে লাগবে না। দেখুন, ভাতের সঙ্গে মাখলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো হয়। শাক রান্না করাটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর আপনারা তো অনেকভাবেই খেয়ে থাকেন, একবার হলেও আমার মতন এই ছোট্ট সহজ রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আর আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।